হ্যালো, মমস ফেভারিট চ্যানেলে তোমাদের স্বাগত। আজকে আমরা চতুর্থ শ্রেণীর আমাদের পরিবেশ বইয়ের নানা প্রাণী নানা রূপ 11 পাতা এবং 12 পাতায় রয়েছে জলজ প্রাণীর কথা 12 পাতা পর্যন্ত আলোচনা করব। বন্ধুরা, তোমরা যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছো তাদের অসংখ্য ধন্যবাদ। যারা এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা পরবর্তী ভিডিওগুলি পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। চলো শুরু করি। নানা প্রাণী নানা রূপ। এখানে যেই প্রশ্নগুলি হতে পারে, কোন প্রাণী গায়ের রং বদলাতে পারে? উত্তর হবে গিরগিটি। 2 নম্বর প্রশ্ন, কোন কোন প্রাণী গায়ের রং বদলাতে পারে? কেন তারা রং বদলায়? কোন কোন প্রাণী গায়ের রং বদলাতে পারে? গিরগিটি, অ্যানাস, হামিংবার্ড, কাটলফিশ, অক্টোপাস গায়ের রং বদলাতে পারে বা বিশেষ রং ধারণ করে বাঁচার চেষ্টা করে। তারা কেন রং বদলায়? কারণ যাতে অন্য প্রাণী বা মানুষ এসে তাদের মেরে না ফেলে বা মেরে না দেয়, অর্থাৎ নিজেকে বাঁচানোর জন্য তারা রং বদলায়। কোন প্রাণীর গায়ে কাঁটা থাকে এবং কেন? সজারুর গায়ে কাঁটা থাকে যাতে ওদের কেউ ধরতে না পারে। গরুর শিং, বাঘের ডোরাকাটা দাগ, হাতির শুঁড় ও দাঁত, ভালুকের থাবায় নখ থাকে কেন? উত্তর হবে নিজেকে বাঁচানোর জন্য। বলেছে, তোমরা এবার দলে মিলে নিচের কাজটা করে ফেলো। তোমাদের এলাকার প্রাণীগুলিকে দেখো, শিংওয়ালা, নখওয়ালা, চারপাশের গাছপালার সঙ্গে রং মিলিয়ে চলা প্রাণীদের নাম নিচের তালিকায় লেখো। এবার কী ধরনের প্রাণী? শিংওয়ালা প্রাণী। শিংওয়ালা প্রাণীদের নাম কি কি? গরু, মোষ, ছাগল, গন্ডার। ধারালো নখওয়ালা প্রাণীদের নাম কি কি? বাঘ, ভালুক, কুকুর, বেড়াল। 3 নম্বর, গাছপালার রঙের সঙ্গে রং মিলিয়ে চলা প্রাণীদের নাম কি? উত্তর হলো গিরগিটি। এবার আসি 12 পাতায়। 12 পাতায় রয়েছে জলজ প্রাণীর কথা। এখান থেকে যে প্রশ্নগুলি হতে পারে সেগুলি হলো, কতগুলি মাছের নাম লেখো। উত্তরে বলবো রুই মাছ, কাতলা মাছ, কই মাছ, শিঙি মাছ, বোয়াল মাছ, ন্যাদোস মাছ। জলে মাছ ছাড়া কোন কোন প্রাণী থাকে? মাছ ছাড়া জলে কাঁকড়া, চিংড়ি, শামুক, কচ্ছপ, কুমির, ঝিনুক থাকে। 3 নম্বর প্রশ্ন, কোন কোন মাছের কাঁটা আছে? শিঙি মাছ, মাগুর মাছের কাঁটা আছে। মাছের শরীরে আঁশ দিয়ে ঢাকা থাকে কেন? আঁশগুলো শক্তপোক্ত আর বাইরের আঘাত থেকে মাছকে বাঁচায়, সেই জন্য মাছের শরীর শক্ত আঁশ দিয়ে ঢাকা থাকে। 5 নম্বর প্রশ্ন, কোন প্রাণীর শরীর শক্ত খোলসে ঢাকা থাকে? উত্তর হবে শামুক, ঝিনুক, কচ্ছপ, এদের শরীর শক্ত খোলসে ঢাকা থাকে। কোন পাখি জল ছাড়া থাকতে পারে না? উত্তর হবে হাঁস। হাঁসের পায়ের আঙুলগুলো জোড়া কেন? সাঁতার কাটার জন্য হাঁসের পায়ের আঙুলগুলো জোড়া থাকে, একে বলা হয় লিপ্ত পদ। এখানে আর একটা প্রশ্ন হতে পারে, ন্যাদোস কি? যদি প্রশ্ন দেয় ন্যাদোস কি, তাহলে উত্তরে কি বলবো? না, ন্যাদোস হলো একটি মাছ। ন্যাদোস হলো একটি মাছের নাম। বলছে, এবার তোমরা জলের প্রাণীগুলিকে দেখো, জলে থাকার জন্য তারা কোন কোন অঙ্গ কিভাবে ব্যবহার করে তা লেখো। চিংড়ি। চিংড়ির অঙ্গের নাম? চিংড়ির অঙ্গে কি অনেকগুলো দাঁড়া আছে, তাদের কাজ কি? না খাবার সংগ্রহ করা। শামুক, শামুকের শরীরটা শক্ত খোলসে ঢাকা থাকে, কাজ হচ্ছে বাইরের আঘাত থেকে শরীরকে রক্ষা করা। কাঁকড়া, কাঁকড়ার হচ্ছে শরীরেও অনেক শক্ত খাঁজ কাটা দাঁড়া থাকে, তাদের কাজ হলো খাবার সংগ্রহ করা। রুই মাছ, রুই মাছের অঙ্গে পাখনা, লেজ, আঁশ থাকে, কাজ কি? না পাখনার সাহায্যে সাঁতার কাটে, লেজের সাহায্যে সাঁতার কাটে, আঁশ হচ্ছে বাইরের আঘাত থেকে দেহকে রক্ষা করে, আর সাঁতার কেটে তার এক জায়গা থেকে অন্য জায়গায় গিয়ে খাবার সংগ্রহ করে।
বন্ধুরা, আমার এই চ্যানেলটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো, লাইক করো এবং শেয়ার করো। ধন্যবাদ।